দর্শক, সারা দেশে চলমান যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু আজকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন এফডিসি থেকে সরাসরি, এবং আপনারা শুনতে পাচ্ছেন তারা কিন্তু মোবাইল আপনারা পেছান, এ পাশে পাই না তো যারা কথা বলতেছে, আর রোজা রাখছি পিছান। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে যে পরিমাণে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে, সেই ঘটনার যারা বিচারের দাবিতে এবং সেই ঘটনার প্রতিবাদে আজকের এই শিল্পী সমিতির উদ্যোগে যে মানববন্ধন সেটি কিন্তু শুরু হয়ে গেছে বর্তমানে এফডিসির ভিতরে। ভাই এখানেই ভালো, কারণ অনেক জানেন যে বর্তমান এই যে সাংসদ আলোচনার যে কেন্দ্রবিন্দু রয়েছে সেই শিশুটা শিশু দর্শনের যে বিষয়টা রয়েছে সেই শিশু দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময় যে আসিয়া ধর্ষণ হয়েছে মাগুরায়, এছাড়াও বেশ কিছু যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তারই বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যে সবাই দেশের সবাই কিন্তু সোচ্চার হয়ে উঠেছে এবং নানা জায়গায় কিন্তু প্রতিবাদের সমাবেশ কিন্তু চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু শিল্পী সমিতির বাংলাদেশ শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু এফডিসির ভিতরে কিন্তু সেই মানববন্ধন করছেন তারা, এবং আমরা এখন দেখতে পাচ্ছি এফডিসির ভিতর থেকে কিন্তু তারা বিএফডিসির ভিতর থেকে কিন্তু তারা একটি দর্শক, বিএফডিসির ভিতর থেকে কিন্তু তারা গেটের দিকে অগ্রসর হচ্ছে, এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারা কিন্তু বিএফডিসির গেট যেটি রয়েছে কাউরান বাজার সংলগ্ন, সেখানে কিন্তু তারা মানববন্ধন করবেন যেমনটি তাদের পূর্ব ঘোষিত ছিল। এবং আপনারা দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সমিতির উদ্যোগে শিল্পীদের যে মানববন্ধন, বর্তমানে চলমান যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো যে ঘটনাগুলো ঘটেছে তারই প্রতিবাদে কিন্তু তাদের এই মানববন্ধন, এবং আপনাদেরকে আমরা সেই মানববন্ধনের চিত্রটি এই মুহূর্তে দেখাচ্ছি। ধর্ষিত হতে পারে, এই জন্য এই দেশে যারা ধর্ষণ করবে তাদের সরাসরি ফাঁসি চাই, এবং যারা যে আইনজীবীরা ধর্ষকের পক্ষ নেবে তাদেরও ফাঁসি চাই। আমরা এ দেশে কোনো ধর্ষককে দেখতে চাই না, এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। গণঅভ্যুত্থানের আসলে নতুন একটি স্বপ্ন নিয়ে দেশ আসলে নতুনভাবে সাজানো হয়েছিল, সেই জায়গা থেকে এমন ঘটনা একের পর হচ্ছে, আসলে আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে কিনা? আসলে আমরা মানুষ ব্যক্তি ভালো না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, এই জন্য আমরা আবারও নামছি আন্দোলনে। ইনশাল্লাহ আমরা সোনার বাংলা করে থাকবো। দর্শক, শুনছিলেন একজন শিল্পীর কথা, যিনি এই ধর্ষণ এবং নারী নির্যাতন আছে তারই প্রতিবাদে কিন্তু কথা বলছিলেন, এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি বাংলাদেশ শিল্পী সমিতির উদ্যোগে আজকের যে মানববন্ধন
মানববন্ধন, সেই মানববন্ধন কিন্তু তারা শুরু করেছেন একটি মিছিলের মাধ্যমে। সেই মিছিল নিয়ে কিন্তু তারা এফডিসির ভিতর থেকে কিন্তু তারা এফডিসির গেটের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুণী সিনিয়র শিল্পীরা যারা এফডিসির গেট পর্যন্ত যাচ্ছেন এবং আপনাদের মানে চলচ্চিত্র দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এফডিসির সম্মুখভাগে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এফডিসির ভিতর থেকে এবং হাতে ব্যানার এবং ফেস্টুন নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারা কিন্তু এই ধর্ষণ সহ বিভিন্নজনক যে নেককারজনক ঘটনাগুলো ঘটছে বর্তমানে, সেই ঘটনার বিরুদ্ধে কিন্তু আজকের এই প্রতিবাদ শিল্পীদের। দর্শক, সিনিয়র জুনিয়র সকল শিল্পীরা কিন্তু এখানে আজকে উপস্থিত রয়েছেন এবং তাদের দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি এফডিসির গেটে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো যেসব ঘটনা বর্তমানে চলমান রয়েছে তারই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ শিল্পী সমিতি কিন্তু আজকে মানববন্ধন করছে এবং সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সামনে বসেন না ক্যামেরা সামনে কত খাই করতে পারবো। আমরা একটা মাস্টার শট পাই না ভাই, আপনারা পাও হাত একদম পাও বলেন আপনারা ভাই একটা শট দিতে ভালো ভাই রাইজিং ভাই ভাই এখান থেকে সরতে হবে ভাই, এখান থেকে সরতে হবে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী সমিতির যে পূর্ব ঘোষিত মানববন্ধনের কথা ছিল, সেই মানববন্ধনের জন্য কিন্তু তারা গেটে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন এবং এই মানববন্ধনের যে কারণ আজকে সেটি হচ্ছে দেশে চলমান যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো যে সকল ঘটনা ঘটছে, বেশ কিছুদিন আগে থেকে যে চলমান যে ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে এবং সেই ঘটনাগুলোর জন্য যারা দোষী, যারা দায়ী, তাদের বিচারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন এবং আমরা আপনাদেরকে সেই মানববন্ধনের চিত্রগুলো দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র জুনিয়র শিল্পী থেকে শুরু করে কলাকুশলী যারা আছে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আজকের যে মানববন্ধন তার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাগুলোর সাথে যারা দোষী, যারা দায়ী তাদের শাস্তির দাবিতে কিন্তু এবং এই সকল ঘটনার প্রতিবাদে কিন্তু আজকের এই মানববন্ধন শিল্পী সমিতির উদ্যোগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু আজকের এই মানববন্ধন। এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আসিয়া সহ বেশ কিছু ঘটনা বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশে চলমান, সেই চলমান ঘটনাগুলোর প্রতিবাদে, সেই চলমান ঘটনাগুলোর জন্য যারা দায়ী তাদের বিচারের দাবিতে কিন্তু আজকের বাংলাদেশ শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু আজকের এই মানববন্ধন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিল্পী সমিতির মানববন্ধন চলছে বিএফডিসি কারওয়ান বাজারের গেট। আপনারা ভালো কিছু বলেন। আমি এটা বলতে চাই যে আসিয়ার উপর যে প্রত্যেক আক্রমণ হয়েছে সবার উদ্যোগ আমরা চাবো সরকার আমাদের
আহ্বান নতুন আইন তৈরি করে 30 দিন অথবা 60 দিনের মধ্যে 90 দিন ম্যাক্সিমাম এর মধ্যে বিচার সম্পাদন করে প্রকাশ্যে 10 দিন তাদের দেওয়ার জন্য দেওয়া হবে, তারপরে কার্যকর করতে হবে এই শাস্তি। তাহলে হয়তো বা দেশের অমানবিক দুর্ঘটনা ঘটবে। আমরা চাই খুব সহসাই সরকার এবং বিভিন্ন আইন বিভাগ আপনারা সবাই মিলে সুন্দর একটা সিদ্ধান্তে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অর্থ হল এই অন্যায়টিরা তার সেকেন্ডার না হয়। সবাইকে এই সংবাদ আপনারা সুন্দরভাবে তুলে দেবেন। আমরা শিল্পীরা অত্যন্ত আহত হয়েছি, আমরা খুবই আঘাত পেয়েছি, আমাদের বিবেক হারিয়ে দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি আমার মাননীয় প্রেসিডেন্টকে দিচ্ছি। ভাই মোবাইল একটু ডাউন করেন ভাই। আজকে আমরা যে মানববন্ধন করছি, একটি ছোট্ট বাচ্চা, ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার প্রতি অবিচার করা হয়েছে, তারা করেছে মানুষ। মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে যন্ত্র যদি হয় তার খুব ভয়ঙ্কর। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তার পাশাপাশি দাবি করছি এটা যেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বলবো যেন আইন করে এই ধরনের যারা আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের মানে এমন আইন করা হয় যেন ফাঁসিতে ঝুলানো হয়। আপনার জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি, কারণ যদি একজন কেজনকে ফাঁসিতে ঝুলানো যায় মনে হয় যে পরবর্তীতে এই ধরনের একটা যেন কাজ করবে না, সাবধান হয়ে যাবে যারা এই আমি বলবো যে আপনার ধর্ষণ আপনার ভয়ঙ্কর, আপনার তো আমার মাথার উপরে, এরপরও আপনি দেখতেছেন না, তাহলে আপনি উঠান আপনার হাত। আমি আশা করবো, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আশা করবো যে নতুন আইন করে এই ধরনের ধর্ষণকে যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনে আওতার আনে, আর না তাদের জন্য আপনার ফাঁসির মতো তৈরি করে ফাঁসি দেওয়া হয়। এটা আমি বলবো। আমার অনেক অনেক সমস্যা ব্যতীত এই ধরনের যেন ঘটনা আমাদের না ঘটে। এখানে সবাই জানেন যে আমি উপস্থিত হয়েছি নারী দিবসের কিছুদিন পরে যে ঘটনাটি হয়েছিল, এই যে আসিয়া, আমরা শিল্পী সমাজ থেকে, আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই এই নরবিকারকে দেখতে না হয় যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা এবং কঠিনতমভাবে কঠিন থেকে কঠিনতমভাবে দাবি করছি। আমরা শিল্পী আমাদের কর্তৃপক্ষে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে হয়েছে, কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্যের সাথে হবে না, আমার কোনো কথা নেই। তাদের যত দ্রুত সম্ভব দাবি করছি, এটাই বলে আমি করছি। ধন্যবাদ সবাইকে। আমার ভোটে আমাদের আমি বলবো এভাবে বলতে হবে। তারপরে পার্সোনালি আমরা সমিতির মধ্যে নিয়োজিত থাকি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অবগত কি হয়েছে, আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার আমরা কি করতে চাই।
ওই চাওয়া আজকে আবেগের দুই প্রকার। আমরা কি চাই? আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বড় অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি, আমরা যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ।